ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, এই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের মধ্যে আসছে বিষয়গুলো। সূরা নাহাল অনেক জায়গায় আসছে, সূরা নাহাল এক জায়গায় আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল তখনকার আরবের অবস্থা। মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি। আচ্ছা, কথা কেন বলবেন আপনারা, এটা একটু বুঝ জানেন, নাইলে তো কথা বাইরেছে না। এতক্ষণ স্লোগান দিতে দিতে গলা ভেঙে গেছে না? আপনাদের কালুখালিতে দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? কি বললেন? তো ঠিকই আছে, ঢাকায়ও তো পাও দিয়েই দৌড়ায়, তো মিল আছে তো। আমি তো আরো সন্দেহে পড়ে গেছিলাম। আচ্ছা বলেন তো, আপনাদের পাও দিয়া যেহেতু দৌড়ায়, এই খালি মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয়, তুই ফুল স্পিডে দৌড় মার, তুই যে গোল্লা শুট খেলছেন ছোট গেলে, গোল্লা শুটের একটা আখিরি দৌড় আছে না, চোখ বন্ধ করে দেয় দৌড়, ওই রকম একটা দৌড় মারছে 100 মাইল স্পিডে। ওই পাশে যাওয়ার পর তার হাত দুইটা বেঁধে দেওয়া হয়েছে, বলে আগের মতো স্পিডে ফেরত যা, পারবে? কেন? আপনাদের কালুখালি তো পাও দিয়া দৌড়ায়, পাও তো খোলাই আছে, হাতে না বাঁধছে, দৌড়ের স্পিড কমে গেল যে, এটাই হলো বুঝার জিনিস। হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পা যখন দৌড়ায় তখন হাতের একটা ভূমিকা থাকে, কি হাত পায়ের সাথে নড়ে চড়ে আর বলে, দোস্ত তুমি চালাও, আমি সাথে আছি। তখন পাও চলার মধ্যে গতি পায়। আমরা যারা কথা বলি, আমরা তো পায়ের মতো দৌড়াবো, তো আমরাই কথা তো আমরাই বলবো, কিন্তু আপনারা সাথে যদি একটু এরকম তাল না দেন সাথে সাথে, তাহলে তো কথা বলার স্পিড বাড়বে না। এখন তো একটু জোরে হয়েছে ঠিকঠাক, আর একটু জোরে কন। মাশাআল্লাহ, সজাগ আছেন তাইলে, ঘুমায়া যান নাই তো? না না তো করেন, কিন্তু পরীক্ষা করলে তো আবার ফেল করেন। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু দেখান তো দেখি। আল্লাহু আকবার। দেখছেন, বললাম ফেল করবো, ফেলই করছে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? আমাদের দেওবন্দ মাদ্রাসার প্রায় 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, মৌলিক সমস্যা ছিল, সমস্যার অভাব নাই, কিন্তু মৌলিক সমস্যা ছিল দুইটা। বলেন তো কয়টা? 1 নাম্বার জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া নাই। 2 নাম্বার চারিত্রিক অধপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা প্রকট সমস্যা, এর একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? জোরে বলেন। কিন্তু আমরা কিছুদিন আগ পর্যন্ত কি দেখলাম, যে ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানানোর অর্ডার পাইছে, তো রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিচ্ছে। আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে? জানতো, লেখাপড়া করছে না? জানতো, তারপরে এই অপরাধটা কেন করেছে? লেখাপড়া করলেও তার চরিত্র নষ্ট, সেজন্য করেছে। একটা
না থাকলেই মানুষ অপরাধ করে, একটা থাকলেই মানুষ অপরাধ করে। সেখানে ওই সময়ের আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র। সমস্যা কয়টা? এই দুই সমস্যা মোকাবেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে মৌলিক দুইটা সমাধান, সমস্যা দুইটা, আল্লাহ মৌলিক দুইটা সমাধান দিয়ে আমার নবীকে দুনিয়ায় পাঠাইয়া দিয়েছেন। বলেন সমস্যা কয়টা? সমাধান শুরু থেকে মনে না রাখলে পিছনের কথা বোঝানো কঠিন হবে। বলেন সমস্যা কয়টা? অজ্ঞতা, চারিত্রিক সমস্যা। কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে দুনিয়ায়, এর পেছনে মৌলিক সমস্যা এই দুইটাই, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। এই দুই সমস্যা ঠিক করার জন্য আল্লাহ আমার নবীকে কয় মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছেন? সমাধান কয়টা? জোরে কও যুবক, সমাধান কয়টা? আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? কি বানায়া? জোরে কর, কি বানায়া? শিক্ষক। শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে এক সমস্যা অজ্ঞতা, মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ বানাতে পারি। সমস্যা কয়টা? সমাধান। আবার একটু পিছনে যাই। আমাদের নবীকে আল্লাহ প্রথম দায়িত্ব দিয়েছেন, আমাদের নবীকে কি বানাইয়া পাঠাইছেন? শিক্ষক। জোরে কোন, সবাই বলেন। একটা সূক্ষ্ম কথা আপনাদেরকে বলি, আমাদের মনের প্রশান্তির কথা এটা, আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না। দেখেন, আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ চেয়ারম্যান মেম্বার, হ্যাঁ, কেউ এমপি, কেউ মন্ত্রী তার গর্ব, কারো বিশাল বাড়ি আছে তার গর্ব, ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে তার গর্ব। কিন্তু আমরা যারা মাদ্রাসাওয়ালা, যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, এখানে আমি ভাগ করতে চাই না, কওমি হোক, আলিয়া হোক, যেই লাইনই হোক, আমরা যারা মাদ্রাসাওয়ালা, আমাদের একটা গর্বের জায়গা কি জানেন? আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। বলে কেমনে? একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই কেমনে। দেখেন, আমরা বুখারী শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ। এখানে হয়তো অনেকেই আছেন পড়নেওয়ালা, পড়ানেওয়ালা, আমিও পড়েছি, আল্লাহ শুকর। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। এই হাদিসটা আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার এই হাদিসের দুই উস্তাজ, ঢাকার উস্তাজ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি, আমার উস্তাজ ছিলেন এই হাদিসের শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার ওই দুই উস্তাজের উস্তাজ ছিলেন শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মদনী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, মুজাহিদে মিল্লাত, দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মদনী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রামালি রহমতুল্লাহ আলাইহি।
তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজ আল আসকালানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে শরম দেওয়ার জন্য আর বিব্রত করার জন্য কথাগুলো বলছি না, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আমি যদি এখন জিজ্ঞেস করি গর্ব তো করে, একটু বলেন তো আপনাদের শিক্ষার গোড়ায় কে? হা করে থাকবেন, হা করে থাকবেন। যারা মাদ্রাসায় পড়েন নাই এই গর্বের পরিচয় আপনি দিতে পারেন না। এক গর্বের পরিচয় থেকে আপনাকে বঞ্চিত করা হয়েছে। আরেকটা গর্বের পরিচয়, আমরা আদম সন্তান। কার সন্তান? না এখন থেকে খালি আদম বলবেন না, এখন থেকে বলবেন নবী আদমের সন্তান। বলেন বলেন সবাই বলেন, কার সন্তান? কার সন্তান? বলে নবী কেন বলেন? এই জন্য বলি, আগে ছিল মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল বলেন? কি ছিল? কয়েক বছর থেকে দেখি নাম পাল্টায় গেছে, এখন এটার নাম হইল গণশুমারি, জনশুমারি। কি জনশুমারি? কিরে ভাই আদম কাটলি কেন? আদম তোর কোন জায়গায় খোঁচাইছে, কাটলি কেন? আসলে ওই সন্দেহ পড়ে গেছে কি আমি কি আদমের সন্তান না বান্দরের পুত? সন্দেহে পড়ে গেছে। তোরা সন্দেহে পড়তে পারস। আমরা আগে বলতাম আদম সন্তান, কাশস যেহেতু এখন আদমরা আর একটু মোটা তাজা করে বলবো, এটা গর্ব গর্ব। এখন থেকে বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন ঠিক করে, কার সন্তান? কার সন্তান? আমাদেরকে ধীরে ধীরে আমাদের মৌলিক পরিচয়, গর্বের পরিচয় থেকে আমাদেরকে দূরে দূরে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে দোস্ত। কারা করছে? কারা করছে? যারা এমন একটা সিলেবাস আমার আপনার সামনে পেশ করেছে, যে সিলেবাস পরে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। বঞ্চিত আপনাকে করা হয়েছে। নতুন করে সিলেবাস প্রণয়নের জন্য কিছু নাস্তিককে নিয়োগ দেওয়া হয়েছে, ইসলাম বিদ্বেষী অপশক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে। দোস্ত, মৌলবীরাই খালি চিৎকার চেঁচামেচি করবে কেন? এই শিক্ষা ব্যবস্থা আমরা আমাদের চিৎকার চেঁচামেচি আমাদের জন্য না, কারণ আমাদের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। আরে আওয়াজ তো আপনাদের থেকে ওঠার কথা ছিল, চিৎকার চেঁচামেচি করার কথা আপনাদের। আমরা শুধু আপনাদের কান্দেও দিতে চাই না, আমরাও সাথে আছি। সব জায়গায় বিচ্ছিন্ন হয়েন না। এটা কোনো রাজনীতির কথা না, এটা ক্ষমতায় যাওয়ার টানার কথা না, এটা ইমানের কথা, এটা বিশ্বাসের কথা, এটা চেতনার কথা। ভবিষ্যতে এমন চক্রান্ত যদি হয়, আলেমদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, সতর্ক থাকা লাগবে। বড় চারদিক থেকে চক্রান্ত শুরু হয়েছে। ওরা চক্রান্ত করতে থাকুক, আমরা শুধু জানাই দিতে চাই আমরা জেগে আছি। আছেন তো জেগে নাকি? না আবার হাত উঠাইবেন ঘুমাই আছে কইয়া? না, আমরা জেগে আছি। বলেন আমরা কি আছি? আমরা জেগে আছি ইনশাআল্লাহ, জেগে থাকবো ইনশাআল্লাহ। মানচিত্র রক্ষায়, ইমান রক্ষায় আমরা সব সময় জেগে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন ওই বর্বরদের পেছনে মেহনত শুরু করলেন,
আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন। বলে হ্যাঁ, আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলে। আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন জবাব দিচ্ছেন, বান্দারে তোর বোঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের কলবের পরীক্ষা নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের পেছনে আপনি মেহনত করেছেন, এখন ওদের নতুন পরিচয় বলেন। নবী বলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা বর্বর আগে ছিল, এখন আর বর্বর নাই। তো বলে এখনের পরিচয় বলেন। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। বাজে কয়টা? কয় যা বাজলে বাজে। জালেম কয় কি দেখছেন? 11:30। ঘুমাইবেন না? কেবল বলে শুরু হয়েছে। আমি চিন্তা করতেছি এটারে গুছাইয়া কেমনে ছোট করে কথাটারে, কথা চুরি করুন না, ফাঁকি দেবো না, যাইতে এক জায়গায় ভরা যায়নি, ওই চিন্তা করতেছি। ছোট জায়গার মধ্যে বেশি কথা যদি ঢুকান যায় আর কি। চলেন পুরা বয়ানটাকে আজকে কি বলতে চাই, কি বলেছি, কি বলতে চাই, পুরা বয়ানটাকে একটা সুতায় গেঁথে দেই যেন আপনার পুরা বয়ান আজকে মুখস্থ করাইতে চাই ইনশাআল্লাহ। এমন না হয় যে কোনো এলোমেলো কথা, না এলোমেলো কথার কোনো সুযোগ নেই। যে বিষয় শুরু করেছি ইনশাআল্লাহ ওই বিষয় দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। বাকি আমরা যেন মাঝখানে জুড়ে থাকি, হারায়া না যায়, মনোযোগ লাগবে। আমি দুইটা কথা মুখস্থ করাই, তাহলে আজকের পুরা বয়ান আপনাদের মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। আজকে যা আলোচনা করেছি, সামনে যা করব, টোটাল সব মিলাইয়া আজকে মোট 6 কথার বয়ান। বলেন তো কয় কথার? আবার বলেন। সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেল যারা তাদেরকে নিয়ে 3 কথা। তো বলেন তো আবার মোট কয় কথার বয়ান হবে আজকে? সাহাবীদেরকে নিয়ে আর আমার মতো জাহেলকে নিয়ে। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলেন ওরা ছিল কি? জবাব দেওয়ার দরকার নাই, আপনারা বলেন আমার সাথে, পড়া মুখস্থ করাই দিছি। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝা বলেন, তাহলে বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে আপনি এটা কিভাবে বলেন? কারণ বলছি, কারণ ওদেরকে ঠিক করতেই তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল পাঠাইছেন। ডাক্তার যেহেতু সবচেয়ে বড়, বোঝা গেল রোগীও ছিল ওরা সবচাইতে বড়। তাহলে ওরা ছিল কি সবচাইতে? বলেন বলেন সবচাইতে। হইল কি? সবচাইতে ভালো মানুষ। আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষগুলো সবচাইতে ভালো মানুষ কি করে হইল? এটা কিভাবে সম্ভব? কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। কি ঢুকছে? এবার আবার বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? তো এবার বলেন, জবাব দেন, ছিল কি? কি ছিল? বর্বর, সবচাইতে মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? বলেন সবচাইতে ভালো মানুষ। কিসের ছোঁয়ায় এই পরিবর্তন?
জোরে একসাথে এক আওয়াজে কিসের ছোঁয়ায়? আজকে বয়ান কয় কথার? এ 3 কথা গেল কাদেরকে নিয়ে? মাশাআল্লাহ, এক পোটলা রাখলাম, পরে খুলবো, আপাতত গিট্টা দিয়া পকেটে লট। আরেকটা পোটলা করি, 2 পোটলা। আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা? দেখেন, খেয়াল করেন, যে কোরআন ধরে সাহাবায়ে কেরাম বর্বরতার সব ছাড়লেন, জাহালত ছাড়লেন, পাপাচার ছাড়লেন। আমি আপনি কি করলাম? ওই সমস্ত পাপাচার যা তারা ছেড়েছেন এখন আমরা ধরেছি। কথা ঠিক? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছেড়েছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য না আনন্দের? দুর্ভাগ্যের না গর্বের? তাইলে আমাদের 3 কথা এবার বলেন, ধরলাম কি? আফসোসের সুরে বলা লাগবে, ছাড়লাম কি? আবার ধরলাম কি, ছাড়লাম কি? এই মুনাজাতের মতো সবাই এরকম হাত উঠান তো, এরকম হাত উঠান, এরপরে কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আহারে করলাম কি? না না, এই মিঠা মিঠা আহারে চলবো না, কলিজার নিচের থেকে বের করতে হইব। আপনার আফসোসটা কত গভীর, আপনার আওয়াজে সেটা প্রকাশ পাইতে হবে। বলেন, আহারে করলাম কি? কয় কথা হইল? 3 কথা। বলেন, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি? তো ধরছি কি? সব পাপাচার ধরছি। ছাড়ছি কি? আফসোস না গর্ব? আহারে কয় কথা হয়েছে? মোট কয় কথা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। এই যে 6 কথার একটা ব্রেকেট দিলাম চারপাশ থেকে, দেখবেন এর বাহিরে আমি আর যাচ্ছি না। এই 6 কথার ভিতরেই দেখবেন আমি ঘোরাঘুরি করতেছি। তা আপনাদের মনে রাখা, বুঝা, বাড়িতে নেওয়া, আমল করা সব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কেউ যদি বলে ভুলে গেছি, তো ওরে আজকে মুরগি বানাবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন, আবার সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি? বলেন, ছিল কি? আমরা একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি, কি মানুষগুলো কি হয়ে গেল। কাদের কথা শোনাচ্ছি? যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় পরিবর্তনটা দেখেন। একজন সাহাবীর গল্প আপনাদেরকে শোনাই, পরিবর্তন দেখেন, কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? কত গরম? হ্যাঁ, গরমের একটা উদাহরণ দিলেই বোঝা যায়। নবী বলেন, ওমর আপনি যেই রাস্তায় থাকেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় জায়গা। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ যায় একদিন বলছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিছে, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বাপ রে বাপ, বেটার কলিজায় সাহস কত! কই পাইল এই সাহস? মানুষ নিজে যখন সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন 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 করে, আর তেলের দাম বাড়াইব। কি বুঝা ঠিক কইছস? কথার মধ্যে শুধু তেল আর তেল, বোতল খালি হয়ে যায় কথা শেষ হওয়ার আগে। না বুঝে আসছে না কথা? হযরত ওমর তো ধরছেন, মিয়া আমার কান্দে একা একা চাপায়া দিয়ে আবার আমারে কও ঠিক হয়ে যাইতে। তো তোমরাও কিছু কামের ভাগ লও। রাগন নাই ওমর, রাগন নাই। জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে, যা ওখানের দায়িত্ব তোমার, সামলাও যায়া। সামনের কথাগুলো বুঝার জন্য 2টা কথা আগে বুঝে নিই। দেখেন, দুনিয়ার সিস্টেম হচ্ছে, যে অঞ্চলের মানুষ যত ধনী হয়, ওই অঞ্চলের জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও এলাকার মানুষ হিসাবে তারাও এরকম ধনী হয়। আরেকটা কথা, আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। কোথায়? এবার বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর
হযরত সাঈদকে বানাইয়া ওমর পাঠাইছেন, তো তিনি ধনী হওয়ার কথা, ধনী এলাকার গভর্নর, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? জোরে বলেন। কেমন ধনী, মোটামুটি না অনেক বড়? সামনে আমি আবার জিজ্ঞেস করব, জবাব এইটা দেওয়া লাগবে। আমি এখন যা শিখাইয়া দিচ্ছি, বলেন সময়ের সেরা ধনী হওয়ার কথা বলেন। সময়ের, সবাই বলেন সময়ের। দেখেন আল্লাহর নবীর সাহাবী কত ধনী, দেখেন ছিল কি হইল কি, দেখেন এক পয়সার জন্য ইসলামের আগে যারা মানুষ খুন করত, সেই মানুষ কোরআনের ছোঁয়ায় পরিবর্তিত জীবনটা দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে মদিনায় দেখা করার জন্য। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বললেন, অভিযোগ ছিল কিছু শুনলেন, তারপর বললেন তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে।